নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত দুটি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভাইজ্যাক এলে কোথায় থাকবেন এবং ভাইজ্যাকের কিছু সাইট সিন। আজ এই পর্বে থাকছে ভাইজ্যাকের আরও কিছু দ্রষ্টব্য স্থানগুলি। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। তার আগে আমার একটি বিনীত অনুরোধ যে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই ভিডিওটি আমি শুরু করছি ভাইজ্যাকের গুরুত্বপূর্ণ স্পটের মধ্যে একটি অন্যতম স্পট শিবাচালাম টেম্পল। ভাইজ্যাক সাইট সিনের মধ্যে শিবাচালাম মন্দির হচ্ছে একটি অন্যতম। আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে বাসে করে আসছি, আপনাদেরকে মন্দিরের সামনেই বাস দাঁড় করাবে। আমরা এসেছি 28H বাসে, আমাদের ভাড়া পড়েছে পার পার্সন 55। এছাড়াও 6A বাসটাও কিন্তু আছে। হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। এই হচ্ছে বাস ডিপো সীমাচলমের, আর এই হচ্ছে অজস্র ডালার দোকান। সীমাচলম মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। সীমাচলম মন্দিরটি বিশাখাপত্তনম স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত সীমাচলম পাহাড়ে। আপনারা এখানে যাওয়ার জন্য বাস, প্রাইভেট কার সমস্ত কিছুরই ব্যবস্থা পেয়ে। সীমাচলম মন্দিরের ভেতরে ফোন, ব্যাগ অথবা চামড়া জাতীয় কোনো জিনিস ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আপনাদেরকে এই কাউন্টারে রেখে ভেতরের মন্দিরে পুজো দিতে যেতে হবে। ভাইজ্যাক সিটির সাইট সিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু মন্দির, আপনারা অবশ্যই আসবেন। এখানে জেনারেল দর্শন করতে পারেন, এছাড়া 100, 200, 300 বিভিন্ন রকমের ভিআইপি লাইন আছে, সেটাও দর্শন করে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই শিবাচলম মন্দিরে 3 রকমের প্রবেশ মূল্য আছে। একটা হচ্ছে জেনারেল দর্শন, এটা পুরো এক সাইডে আমি দেখাবো। তারপরে 100 টাকার টিকিট, তারপরে 300 টাকার টিকিট। এরকমভাবে আপনারা প্রবেশ করতে পারেন। বাইরে অসংখ্য ডালা দোকান আছে, যেখান থেকে আপনারা পুজো সামগ্রী সংগ্রহ করে এই মন্দিরে পুজো দিতে পারেন। সীমাচলম মন্দিরটি ঘুরে নেওয়ার পর আমরা চলে গেছিলাম ভাইজ্যাকের আরেকটি একটি সাইট সিং ঋষিকণ্ঠা বিচ, যেটি বিশাখাপত্তনম স্টেশন থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বন্ধুরা, ভাইজ্যাক সাইট সিং এর মধ্যে ঋষিকণ্ঠা বিচ অন্যতম। এটি বিশাখাপত্তনম স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনারা অতি অবশ্যই আসবেন। দূরে পাহাড়, সুন্দর বিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে ঋষিকণ্ঠা বিচ। এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই ঋষিকণ্ঠা বিচে এলে কিন্তু আপনারা স্নান করতে পারবেন। আগে ঋষিকণ্ঠা স্নান করা যায় না, এখানে কিন্তু স্নান করা যায়। আমরা বাসে এলাম, আপনারা চাইলে বাসে আসতে পারেন। ভাইজ্যাক স্টেশন থেকে 8টি কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে আপনারা 900 বাস ধরে এখানে চলে আসতে পারেন আরামসে। এই হচ্ছে ঋষিকণ্ঠা বিচের ভিউ। এই বিচে আপনারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে পারবেন, যেমন প্যারাগ্লাইডিং, জেট স্কি, স্পিড বোট। এই বিচের সামনেই একটা খুব সুন্দর সাজানো গোজানো পার্ক আছে, সেটিও আপনারা ঘুরে নেবেন। পাহাড়, এইদিকেও সমুদ্র, এইদিকেও সমুদ্র, মাঝখানটা এই জায়গাটা সুন্দর ভূমি। দেখুন, এই দেখুন পিছনে পাহাড়, আর এই হচ্ছে এই একটা সাইডে সমুদ্র। খালি ভিউটা জাস্ট। আর এই হচ্ছে মাঝখানে রাস্তা, আর এই সাইডে সমুদ্র। এইদিকেও পাহাড়, সমুদ্র, মাঝখানে রাস্তা চলে গেছে, তারপর আবার এই সমুদ্র।
ঋষিকন্যা বীচটি ঘুরে নেওয়ার পর আমরা চলে গেছিলাম ঋষিকন্যা বীচ থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত থোতলাকুন্ডা বীচ, যেটি ভাইজ্যাক সাইট সিইংয়ের মধ্যে অন্যতম। বন্ধুরা, ভাইজ্যাক সাইট সিইংয়ের মধ্যে থোতলাকুন্ডা বীচ হচ্ছে অন্যতম। দাঁড়িয়ে আছে এখন থোতলাকুন্ডা বীচের সামনে। এখানে ন্যাচারাল আর্ক আছে। এই যে ন্যাচারাল আর্টটা, ওখানে ছবি তোলার ভিড় হয়েছে, ওখানে যাচ্ছি। আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে বিচ। আর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। এটা হচ্ছে থোতলাকুন্ডা বিচ। এটি ঋষিকন্যা বীচ থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা একটা অটো করে আসলাম, ভাড়া পড়েছে 100 টাকা। আর এই হচ্ছে ন্যাচারাল আর্ক। থোতলাকুন্ডা বীচটি দেখে নেওয়ার পর আপনারা ভিমলি বীচটিও দেখে নিতে পারেন, যেটি থোতলাকুন্ডা বীচ থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে থাকবে ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার ট্রেনের দৃশ্য। দেখা হবে খুব শীঘ্রই। টাটা।